Hey everyone, welcome to the CCNA Lab Practical video. So আজকে আমরা দেখব একটা ব্র্যান্ড নিউ সুইচের মধ্যে কিভাবে আপনি টেলনেট এবং SSH কনফিগার করতে পারেন যাতে করে আপনি রিমোট লোকেশন থেকে আপনার ওই ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারেন এবং কনফিগারেশন চেঞ্জেস করতে পারেন। ওকে, সো আমাদের এই সুইচে বেসিক কিছু কনফিগারেশন আগেই কমপ্লিট করা আছে। সো প্রথমে আজকে দেখব টেলনেট অ্যান্ড দেন আমরা দেখব SSH কিভাবে কনফিগার করতে হয়। ওকে, সো টেলনেট কনফিগার করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, লাইন বিটিওয়াই দ্যাট মিনস ভার্চুয়াল টার্মিনাল অ্যান্ড 0 থেকে দেন এখানে কোয়েশ্চেন মার্ক যদি দেই, দেখেন এখানে আমরা কি করতে পারি 1 থেকে 1500 পর্যন্ত লাইন নাম্বার, দ্যাট মিনস এতগুলা ইউজারকে আমরা অ্যাক্সেস দিতে পারি। সো আমি এখানে দিলাম 4, দ্যাট মিনস আমরা 0 থেকে 4, দ্যাট মিনস আমরা 5 জন ইউজারকে কি করতেছি এখানে অ্যাক্সেস দেওয়ার পারমিশন দিচ্ছি। ওকে, সো লাইন বিটিওয়াই 0 to 4 অ্যান্ড দেন আমরা এখানে একটা জিনিস কনফিগার করতে পারবো, সেটা পাসওয়ার্ড। ওকে, সো পাসওয়ার্ড আমি দিলাম সিসকো। ওকে, সো এইখানে সিসকো দেওয়ার পর আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি সেইটা লগ ইন ইউজ করতে পারি। লগ ইন যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে শুধু পাসওয়ার্ড, আর লগ ইন লোকাল যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দরকার হবে। ওকে, সো আমরা লগ ইন লোকাল ইউজ করলাম অ্যান্ড ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। ওকে, শুধুমাত্র টেলনেট কি আমি এনাবল করলাম। ওকে, সো ডব্লিউ আর ফাইন। সো আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দেখে নিই একবার। সো ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। সো আমাদের আইপি অ্যাড্রেস 192.168.1.100। ওকে, সো আমাদের পিসিতে যাচ্ছে, দ্যাট মিনস এই পিসি। সো এখান থেকে প্রথমে আমরা রিচেবিলিটিটা চেক করে নিব 192.168.1.100। ওকে, সো এটা রিচেবল। আমরা আমাদের পুটিতে যাব। ওকে, সো পুটিতে এসে এখানে আমাদের সুইচের আইপি অ্যাড্রেসটা দিব 192.168.1.100। দেন এখানে আমরা টেলনেট সিলেক্ট করব, করার পর ওপেন দিব। ওকে, সো দেখেন এখানে কি পাচ্ছে, আমাদের টেলনেট কনফিগারেশন কিন্তু ডান। সো এখানে কি চাচ্ছে ইউজার নেম। সো আমাদের ইউজার নেম আমরা কনফিগার করেছিলাম সিসকো অ্যান্ড দেন পাসওয়ার্ড সিসকো। ওকে, সো এখন আমাদের সুইচে ঢোকার জন্য আমাদের এনাবল পাসওয়ার্ড কনফিগার করছিলাম। সো এনাবল দেওয়ার পর এনাবল পাসওয়ার্ড দিতে হবে। সো সিসকো 123 সিসকো 321। ওকে, সো আমরা এনাবল সিক্রেট ইউজ করছি এবং এনাবল পাসওয়ার্ড ইউজ করছি। এখন যদি আমরা দেই শো রান, তাহলে আমাদের এখন সুইচের মধ্যে আমরা যা ইচ্ছা তা কনফিগার করতে পারবো। দ্যাট মিনস আমি রিমোট লোকেশন থেকে আমার সুইচটাকে কি করতে পারলাম, অ্যাক্সেস করতে পারলাম। ওকে ফাইন। সো আমরা এখন দেখব কিভাবে আপনি আপনার এই সুইচে SSH এনাবল করবেন। সো SSH এনাবল করতে হইলে আমাদের কিছু কমন ক্রাইটেরিয়া যেগুলো ফুলফিল করতে হবে। দ্যাট মিনস আমাদের ইউজার নেম কনফিগার করা থাকতে হবে এবং আমাদের ডোমেইন নেম কনফিগার করা থাকতে হবে, সেই সাথে আমাদের একটা কি জেনারেট করা থাকতে হবে। সো প্রথমে আমাদের যেহেতু এটাতে একটা ইউজার নেম ও পাসওয়ার্ড কনফিগার করা আছে, আমরা এখন কি করব, একটা কমন ডোমেইন নেম ক্রিয়েট করব। ওকে, সো আইপি ডোমেইন নেম লাইক cisco.com। ওকে ফাইন। দেন আমরা একটা কি জেনারেট করব, ক্রিপ্টো কি জেনারেট RSA মডিউলাস 104। সো এইখানে যদি আমি একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে দেখাই, দেখেন 360 থেকে 4096 পর্যন্ত আপনি কি স্ট্রিম ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে 1024 দিলাম। ওকে ফাইন। সো কিটা জেনারেট হয়েছে। ওকে ফাইন। এখন দেখেন SSH ইজ এনাবল। ফাইন। এখন আমরা SSH কনফিগার করব। সো SSH কনফিগার করার জন্য সেম লাইন বিটিওয়াই 0 to 4। ওকে, সো এখানে ট্রান্সপোর্ট ইনপোর্ট কি SSH। ওকে, অ্যান্ড দেন আমরা চাইলে এখানে লগ ইন লোকালটা ইউজ করব, যেহেতু আমরা লগ ইন লোকাল, যেহেতু আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করব। ওকে, সো আমাদের SSH কনফিগারেশন ডান। আমরা আবার পিসিতে যাব, গিয়ে পুটিতে যাব, এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা দিব 192.168.1.100। এইবার আমরা SSH সিলেক্ট করা থাকবে, যেটা পোর্ট নাম্বার 22,
দেন ওপেন। ওকে, সো এইখানে কিটা এক্সচেঞ্জ হবে। ওকে, এক্সচেঞ্জ। এখন কি বলতেছে আমাদের ইউজার নেমটা, সো সিসকো, দেন পাসওয়ার্ড বলতেছে, সো সিসকো। এখন এনাবল, সো এনাবলের প্রথমে হচ্ছে এনাবল পাসওয়ার্ড সিসকো 123, দেন হচ্ছে সিক্রেট সিসকো 321। ওকে, সো আমাদের সুইচে আমরা এসএসএইচ করে ঢুকে পড়লাম। ওকে, এখন আমরা শো রান যদি দেই, তাহলে আমরা হচ্ছে আমাদের সুইচের সব কনফিগারেশনগুলো দেখতে পারবো। এই হচ্ছে আমার এসএসএইচ কনফিগারেশন, এই হচ্ছে আমার লাইন কনফিগারেশন। ওকে, সো এই পর্যন্তই আজকে, দেখা হবে অন্য একদিন অন্য একটা ল্যাব প্র্যাকটিক্যালে। থ্যাংক ইউ সো মাচ।